নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। বছরের প্রথম রটন্তী চতুর্দশী এবং মৌনী অমাবস্যা একদম বছরের প্রথমে পড়ছে। কবে পড়ছে? রটন্তী চতুর্দশী পড়ছে 17ই জানুয়ারি এবং মৌনী অমাবস্যা পড়ছে 18ই জানুয়ারি। এর মধ্যে বগলা দেবীর আবির্ভাব এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব, এটাও রটন্তী চতুর্দশীর দিন পড়ছে। খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা আগে একটু ডিসকাস করে নেব যে রটন্তী চতুর্দশীর ভূমিকা কী, এর মাহাত্ম্য কী আছে। প্রথম রটন্তী চতুর্দশীর যে রটন্তী কালী, তার একটা আলাদা রূপ আছে। আমরা কালী মায়ের যে রূপটা দেখতে পাই, সেই রূপ কিন্তু রটন্তী মায়ের রূপ নয়। রটন্তী মায়ের রূপ কালী এবং কৃষ্ণ, এই দুটো মূর্তি একসঙ্গে সংমিশ্রণ থাকে। তার হাতে থাকে কৃষ্ণের বাঁশি। এটা হচ্ছে রটন্তী মায়ের একটা বিশেষ রূপ। মাঘ মাসের এই চতুর্দশীর দিন এই পুজোটা শুরু হয়, মানে পুজোটা হয়। এই চতুর্দশীর দিন এই রটন্তীর যে মা, তারও একটা কিন্তু আমাদের ঐতিহাসিক একটা গল্প আছে, যেটা আমরা পৌরাণে পেয়ে থাকি, গীতায় পেয়ে থাকি। এই দিন কি হয়েছিল, কুঞ্জবনে রাধা কৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন এবং সেখানে তারা লীলা রত ছিলেন। রাধা কৃষ্ণের যে লীলা, সেই লীলায় রত ছিলেন। সবসময়ই রাধার নামে একটা খারাপ রটনা তার শাশুড়ি ননদ দিয়ে থাকতো। তারা হচ্ছে জটিলা কুটিলা। তারা সবসময় রাধা কোথায় যাচ্ছে পিছু নিয়ে এসে তার স্বামী আয়ানকে খবর দিত যে তার স্ত্রী কোথায় কি করে বেড়াচ্ছে। তো পিছন পিছন গিয়ে দেখে যে রাধা এবং কৃষ্ণ কুঞ্জবনে লীলা করছে। সঙ্গে সঙ্গে তারা বাড়িতে যায়, গিয়ে আয়ানকে ডেকে নিয়ে আসে। রাধার স্বামী আয়ানকে ডেকে নিয়ে আসে যে কি করছে তার স্ত্রী দেখার জন্য কুঞ্জবনে। আয়ানকে ডেকে নিয়ে আসার এই যে উপস্থিতি, আয়ানকে ডেকে নিয়ে আসবে, এটা কিন্তু শ্রীকৃষ্ণ পূর্বেই জেনে গেছিল যে এই ঘটনা ঘটবে। তখন যখন আয়ান এসছে কুঞ্জবনে, তখন দেখছে যে রাধা আয়ানেরই যে তিনি যে দেবতাকে, যে দেবীকে আরাধনা করেন, সেই দেবীকে আরাধনা করছে তার স্ত্রী রাধা। অর্থাৎ আয়ান কৃষ্ণকে, এই রাধা এবং কালী এবং কৃষ্ণ রূপে কালীকে ওখানে দেখতে পান এবং দেখতে পান যে কালীকে আরাধনা করছেন রাধা। তো এইটা দেখে আয়ান তখন নিজেই ভক্তি ভরে গিয়ে কৃষ্ণকে প্রণাম করেন এবং স্বাভাবিকভাবেই রাধাকে নিয়ে বাড়ি চলে যান। এই যে কৃষ্ণ, এটা কি করলো, রাধার যে খারাপ যে ঘটনা রাধার সম্বন্ধে যে খারাপ রটনা ঘটবে, সেটা থেকে তাকে একদম বন্ধ করে দিল, রটনা করাটা বন্ধ করে দিল। এই রটন্তী কথার অর্থই হলো রটনা। আমার এই বলার বক্তব্য এতক্ষণ ধরে যে রটন্তী যে কালী পুজো হয়, তার মাহাত্ম্যটা কি। অর্থাৎ আপনার জীবনে আপনি যে কাজ করেননি বা যে কাজ করছেন, তার খারাপ রটনা আপনার সম্বন্ধে ঘটে। যখনই খারাপ রটনা আপনার সম্বন্ধে ঘটে, তখনই আপনার জীবনে নেগেটিভিটি এসে যায়। আপনার জীবনে সমস্ত কিছু, আপনার কর্মস্থল থেকে শুরু করে আপনার মান সম্মান, অর্থ, খ্যাতি, পাড়া প্রতিবেশী, তার সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসিয়াল, সমস্ত জায়গা থেকে আপনার একটা খারাপ প্রতিমূর্তির সৃষ্টি হয়। তাহলে এই রটন্তী কালী পুজোর মাহাত্ম্যই হলো, এই কালী পুজোতে যদি আপনি কালী পুজো আরাধনা করেন, তাহলে কিন্তু আপনার যে খারাপ রটনা, সেটা ঘটতে বাধা দেবে। এবং তার সঙ্গে এই দিন কিন্তু বগলা দেবীর আবির্ভাব দিবস। বগলা দেবী কি করে, আপনার যারা শত্রু, তাকে এই বগলা দেবীর যদি পুজো করা হয়, আরাধনা করা হয়, তাহলে তার শত্রুকে
প্রতিহত করা যায়, শত্রু দমন করা যায়। এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব দিবস। ছিন্নমস্তা দেবী হলো রাহু গ্রহের যে দেবী, বগলা যেমন মঙ্গল গ্রহের দেবী, ছিন্নমস্তা হলো রাহু গ্রহের দেবী। এই দুটো মঙ্গল এবং রাহু দুটো গ্রহেরই যে দেবতা বা দেবী আছে তাদের আবির্ভাব দিবস হচ্ছে এই রটন্তী কালী পুজোর দিন, অর্থাৎ চতুর্দশীর দিন। এই দিন আবির্ভাবে এই যে ছিন্নমস্তা দেবী, রাহুর যাদের প্রবলেম আছে, রাহুর প্রবলেমের জন্য অনেকের জীবনে অর্থ হাতে থাকে না, টাকা পয়সা হাতে একদমই রাখতে পারে না। হয়তো তারা প্রচুর রোজগার করছে কিন্তু তাদের অর্থ হাতে থাকে না। অনেকে আছে মাদকাসক্ত বা কোনো রকম তারা নেশার সঙ্গে যুক্ত। যে কোনো রাহু আমাদেরকে নেশা দেয়, সেটা জুয়া খেলাও হতে পারে, সেটা যে কোনো ধরনের নেশা, আমরা যে নেশাটা করছি মানে ধূম্রপান হতে পারে, গাঁজা বা মদ, এই সমস্ত নেশা, যদিও আমার এগুলো এখানে বলাটা ঠিক নয়, তাও কিন্তু রাহুই এগুলো করে। এগুলো থেকে বাধা দেওয়ার জন্য রাহুকে ঠান্ডা করতে হয়, অর্থাৎ রাহুকে তার পুজো আর্চা করে, রাহু প্রতিবিধান আছে, পুজো আর্চা করে সেগুলোকে ঠান্ডা করতে হয়। তাহলে যাদের এই প্রবলেমগুলো আছে তারা অবশ্যই এই সমস্ত আরাধনা, আপনারা মঙ্গলের আরাধনা বা বগলা দেবীর আরাধনা, ছিন্নমস্তা দেবীর আরাধনা, এগুলো আপনাদের শ্রেয়। এবার এইগুলো আপনার চার্টে আছে কি করে সেটা দেখার জন্য অবশ্যই আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলোকে দেখে, এগুলো কোথায় কার কার আরাধনা করতে হবে, কার পুজো করতে হবে, কার যজ্ঞ করতে হবে, কার হোম করতে হবে, এগুলোকে অবশ্যই আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপরের দিন আছে মৌনী অমাবস্যা। 18ই জানুয়ারি হচ্ছে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যাও কিন্তু একটা প্রচণ্ড ভাইটাল অমাবস্যা, কারণ পরপর দুদিন যে যোগটা পড়ছে, এই যোগটা কিন্তু অসম্ভব ভালো যোগ। বছরের একে হচ্ছে আমাদের বছরের প্রথম শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে, এবং আমরা প্রত্যেক বছর নিজের একটা এইম তৈরি করি যে এই বছরকে আমাদেরকে তৈরি করে নিতে হবে, আমরা একটা গাড়ি করব, একটা বাড়ি করব, বা এই বছর আমরা ভালো থাকব। এই ভালো থাকার জন্য আপনার চার্টকে দেখিয়ে কি কি প্রতিবিধান, কি কি কাজ, কি কি কর্ম আছে সেগুলোকে করে নিয়ে, সঙ্গে নিয়ে যদি এগিয়ে চলেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এটা হচ্ছে মেন, যে সেই হেতু এই দুটো দিন কিন্তু আপনাদের পক্ষে প্রচণ্ড ভাইটাল। এক হচ্ছে রটন্তী অমাবস্যা, বগলা দেবী আবির্ভাব, ছিন্নমস্তা দেবীর আবির্ভাব, দ্বিতীয় হচ্ছে পরের দিন মৌনী অমাবস্যা। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা আমার কাছে অলরেডি যোগাযোগ করেছেন, যাদের কাজ আমি নিয়েছি হাতে, তাদের জন্য আমি বলছি না, যারা এখনও যোগাযোগ করে উঠতে পারেননি তাদের কথাই বলছি। তাদের কিন্তু ইমিডিয়েট, কারণ প্রচুর কাজ হাতে নিয়ে ফেলেছি, তাও বলছি যারা এখনও রয়েছেন, চিন্তা ভাবনা করছেন, দেখিয়েছেন আমার কাছে চিন্তা ভাবনা করছেন, তারা যোগাযোগ করে নেবেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। অনলাইন কনসালটেশন আপনারা প্রচুর লোকে করেছেন, দেশে বিদেশে সমস্ত, এবং দেশের মধ্যে চারিদিক থেকে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আরেকবার একটু যোগাযোগ করে নেবেন যারা কাজ করাতে চাইছেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর নতুন বছর প্রত্যেকের ভালো যাক, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা এই বছর আপনাদের প্রত্যেকের পূরণ হোক। নমস্কার।